আবার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি, তাই না? আর কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার নেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় ধারণা দিই। কখনো নিজের ইচ্ছা মতো সফটওয়্যার পাই, আবার কখনো পাই না। কিন্তু যে কোনো সফটওয়্যার আমরা খুব সহজে পেতে পারি। তাই আপনাদের জন্য আজকের এই টিউটোরিয়াল, যেখানে আপনার জানানো হবে একটি সফটওয়্যার কীভাবে সহজে বা বিনামূল্যে ডাউনলোড করা যায়। আমরা যে অ্যাড্রেসে যে কোনো সফটওয়্যার বিনামূল্যে ও সহজে ডাউনলোড করতে পারবো তার নাম হচ্ছে filehippo.com। আর যে সফটওয়্যারটি আজকে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তার নাম হচ্ছে ডিবাগ ভিডিও ক্যাপচার। তাহলে জানা যাক বন্ধুরা, আমরা কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করব। প্রথমে আমরা আমাদের পিসিতে অবস্থিত ব্রাউজারে যাব। ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজের নামটি দিব। আমাদের পেজের নাম হচ্ছে www.filehippo.com। আমাদের ফাইলহিপ্পো পেজটি চলে এসেছে। এখন আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করব সেটি খুঁজে পাওয়ার জন্য আমাদের ডান সাইডে উপরে একটা সার্চ বক্স আছে, সেখানে আমরা সেই সফটওয়্যারের নামটি লিখব। আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করব তার নাম হচ্ছে ডিবাগ ভিডিও ক্যাপচার, তাই আমরা সেখানে সেই নামটি লিখব। দেখো বন্ধুরা, এখানে ডিবাগ লেখার সাথে সাথে আমাদের নামটি কিন্তু চলে এসেছে। আমরা ওখানে ক্লিক করব। আমরা সফটওয়্যার যে নামটি দিয়ে সার্চ করেছিলাম তার আমরা দুটি রেজাল্ট পেয়েছি। আমরা একটা হচ্ছে ডিবাগ ভিডিও ক্যাপচার আর একটা হচ্ছে ডিবাগ ভিডিও ক্যাপচার পার্ট 9। আমরা ডিবাগ ভিডিও ক্যাপচারে ক্লিক করব ডাউনলোড অপশানে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এটি কিছু সময় নিচ্ছে বন্ধুরা। এই দেখো, ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমাদের একটা অপশন এসেছে যেখানে আছে ডাউনলোড লেটেস্ট ভার্সন 1.60 MB। আমরা এখানে ক্লিক করব। অবশ্যই যে কোনো সফটওয়্যার ডাউনলোড হতে গিয়ে আমাদের কিছু সময়ের প্রয়োজন পড়ে। বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আপনাদের বলে রাখি যে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে বা এই অ্যাড্রেসের মাধ্যমে আমরা যে কোনো ধরনের সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবো। বন্ধুরা, আমার মনে হচ্ছে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। মনে হচ্ছে না, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। আমরা যেহেতু আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইউজ করব, তাই আমাদের এই ডায়লগ বক্সে দুটি অপশন আছে, একটা হচ্ছে সেভ ফাইল, একটা হচ্ছে ক্যান্সেল। আমরা যেহেতু সেভ করবো তাই সেভে ক্লিক করলাম। আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই ছিল বিনামূল্যে ও সহজে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার পদ্ধতি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।